নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো একটি মাত্র কমলা লেবু দিয়ে কেক বানানো। এখন যেহেতু শীতের সিজন, তো কমলা লেবু কিন্তু অ্যাভেলেবেল। তো আমি আজকে একটি মাত্র কমলা লেবু দিয়ে এই কাপ কেকগুলো বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয় এই কেকগুলো। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। আর ট্রাই করে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ তোমরা, কেকগুলো কিন্তু বেশ নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো চলো কিভাবে আমি এই কেকটা বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কমলা লেবু। কমলা লেবুটাকে আমি খুব ভালো করে ধুয়ে 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো দেখো, এখন এই লেবুটা থেকে লেবুর জেসটা বের করে নিচ্ছি, অরেঞ্জ জেসটা। দেখতে পাচ্ছ এরকম সাদা অংশ যাতে না বেরোয় সেরকমভাবে কিন্তু এর থেকে অরেঞ্জ জেসটা বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি 1 চামচ মতো কিন্তু আমি অরেঞ্জ জেসটা বের করে নিয়েছি। আর এতেই কিন্তু আমার হয়ে যাবে। আর তোমরা যদি একটুখানি লেবুটা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু জেসটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো অরেঞ্জের জুসটা আমি করে নিচ্ছি প্রথমে। তো দেখো, অরেঞ্জের জুসটা আমার করে নেওয়া হয়ে গেছে। এখন এই জুসটাকে খুব ভালো করে ছেঁকে দিচ্ছি। 1/2 কাপ মতো আমার এখানে অরেঞ্জ জুসটা হয়েছে, আমার কিন্তু এতেই হয়ে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ডিমটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটা আর ডিমের সাদা অংশটা আলাদা করে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। তো দেখো, খুব সহজেই কিন্তু আমার ডিমের কুসুমটা আলাদা করা হয়ে গেছে। এখন আমি এই সাদা অংশটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো, ব্লেন্ডারে আমি একটুখানি চিনির গুঁড়ো করেছি, তাই কিন্তু এগুলো লেগে আছে। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমার খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনির গুঁড়ো। আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি, আর সেটাকে গুঁড়ো করে নিয়ে পুরোটাই আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন রিফাইন্ড অয়েল। এগুলোকেও আমি আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো, ব্লেন্ড করে নিয়ে আমি একটা এরকম বড় পাত্রের ভিতরে কিন্তু আমি এগুলো নামিয়ে নিয়েছি। এরকম বড় পাত্রের ভিতরে যদি নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা ফাটাতে অনেকটাই সুবিধা হবে। তো এখন এইগুলোকে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। অল্প অল্প করে কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করতে হবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি ডিমের কুসুম দুটো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে কিন্তু এবার আমি ময়দাটা এখানে ব্যবহার করব। আমি কিন্তু এখানে 150 গ্রাম ময়দা ব্যবহার করেছি। তো দেখো, একটু একটু করে কিন্তু অরেঞ্জ জুসও আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু একটু করে অরেঞ্জ জুস দিচ্ছি, আর অল্প অল্প করে ময়দা দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, অরেঞ্জের যে জেসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি অরেঞ্জ ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুজিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সুজিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু যত ভালো করে ফেটাবে ততই কিন্তু কেকটা নরম আর স্পঞ্জি হবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিশমিশ, কাঠবাদাম, খেজুর আর চেরি। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখো, সবগুলো আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। আর আমি ফিরে আসছি আরও 30 মিনিট পর। তো দেখো, 30 মিনিট পর আমি ফিরে এসেছি, আর ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে। আর এখন আমি ব্যাটারটাকে আরও খুব ভালো করে
2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। আর এই কাপগুলোতেই আমি আজকে কেকটা বানাবো, তাই কাপগুলো খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি কাপে। এবার অল্প অল্প করে ব্যাটার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট আমি এখানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো অথবা টুটি ফুটিও অ্যাড করতে পারো। তো এর উপর আমি আবারও একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপর আবারও একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে আমি যেটাতে কেকটা বানাবো সেই ডেস্কিটা বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরকম একটা প্লেট দিয়ে দিয়েছি, আর এটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তারপর এবার কাপগুলো খুব ভালো করে দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে আমি 25 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর ফিরে আসছি 25 মিনিট পর। তো দেখো 25 মিনিটের ভিতরে কিন্তু আমার এই কেকটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা কেক চেক করে নেব। তো দেখো একটা ছুরির সাহায্যে কেকটাকে চেক করে নিচ্ছি। একদম কিন্তু ছুরিটা পরিষ্কার এসেছে, মানে কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর বাকি যে ব্যাটারটুকুনি রয়েছে সেটা আমি একটা বাটিতে করে নেব। তো দেখো বাটিতে প্রথমে অয়েল মাখিয়ে নিলাম, তারপর একটা বাটার পেপার দিয়ে নিলাম, তারপর আবার একটুখানি অয়েল মাখিয়ে নেব। তো দেখো বাটিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার যে বাকি ব্যাটারটুকুনি রয়েছে সেটা আরেকবার একটুখানি ফেটিয়ে নেব। এবার আমি ব্যাটারটা ওই বাটির ভিতরে ঢেলে দেব। প্রথমে আমি অল্প একটুখানি ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, তারপর কিছু ড্রাই ফ্রুট এখানে ছড়িয়ে দিচ্ছি আমি, তারপর আবার একটু ব্যাটার যেটুকুনি বাকি আছে সেটুকুনি আবার দিয়ে দিলাম। তো দেখো সব ব্যাটারটুকুনি কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে। আর তারপর আমি এরকম ড্রাই ফ্রুট আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বাটিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো প্লেটটা এখন তুলে নিয়েছি আমি, আর এই বাটিটা এখন এইভাবেই রেখে দিচ্ছি। এটাও মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো আমার টাইম লেগেছে। আর দেখো কাপের কেকগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে। আর 25 মিনিট পর কিন্তু আমি খুলে দেখছি কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছুরিটা কিন্তু একদম পরিষ্কার বেরোচ্ছে, তার মানে কিন্তু কেকটা একদম রেডি হয়ে গেছে। তো এই কেকটাকেও আমি খুব ভালো করে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে। দেখতেই পাচ্ছ কীরকম নরম হয়েছে কেকগুলো। এটা কিন্তু এখনও বেশ গরম আছে। তো আমি এটাকে গরম গরমে নামিয়ে নিচ্ছি। এবার এই পেপারটা খুব ভালো করে সরিয়ে নেব ওর থেকে। আর দেখতে পাচ্ছ কেকের থেকে কিন্তু বেশ ভাব উঠছে এখনও। আর কেকটা কিন্তু বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তো এখন আমি এই কেকটাও তোমাদের কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে ভিতরটা। দেখো কেকটা কিন্তু বেশ গরম আছে এখনও। তো বন্ধুরা এই কেকটা কিন্তু আমি একদম লো ফ্লেমে বানিয়েছি, আর তাই কিন্তু এর উপরটা এরকম সাদা কালার এসেছে। তোমরা যদি এই কেকের উপরটা একটু ডার্ক কালার চাও তাহলে কিন্তু মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে, আর উপরটা কিন্তু বেশ ডার্ক কালার চলে আসবে। কাপের কেক দেখাচ্ছি। তো এরকম একটা ছুরির সাহায্যে কাপের সাইড থেকে কেকগুলো এরকমভাবে বার করে নিচ্ছি। আর দেখতে পারলে খুব সহজে কিন্তু বেরিয়ে গেল, আর এই কেকগুলো কিন্তু বেশ নরম হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে।